মানুষকে আগুনের গ্রাসের মধ্যে যাওয়ার পর প্রশাসনের টনক নড়বে এবং একইভাবে যারা যে যখন শাসন করছে তাদের ভাষ্যর পরিবর্তন আসবে। এবং সুমনদা, আমি আজকে এই নতুন সরকার এসছে, নিশ্চয়ই সব কিছু চেঞ্জ হবে এটা এক্সপেক্ট করব না, কিন্তু আমি সরাসরি যে অভিযোগটা আনছি সেটা হলো 100 দিনের মধ্যে ফায়ার সার্ভিসের অডিট করার সুযোগ ছিল। অন্ততপক্ষে 100 দিনের মধ্যে মানে খুব গুরুত্বপূর্ণ কিছু নীতি নির্ধারণ সংক্রান্ত মিটিং করার সুযোগ ছিল। আপনি আমায় বলুন যে এই নতুন সরকারের একটা মিটিং যেখানে নীতি নির্ধারণ সংক্রান্ত, ফায়ারের নীতি নির্ধারণ সংক্রান্ত হয়েছে, ফায়ারের অডিট সংক্রান্ত হয়েছে, বা ফায়ারের প্রিভেনশন সংক্রান্ত কোনো সিরিয়াস কোনো মিটিং হয়েছে বা কোনো কর্মসূচি ঘোষণা হয়েছে, এমন কিছু আপনি বলতে পারবেন? পারবেন না। কিন্তু এবং একই সাথে বলতে চাই যে ফায়ার স্টেশনগুলো বিভিন্ন ব্লক, বিভিন্ন এলাকায় বিভক্ত। প্রত্যেকটা ফায়ার স্টেশনে যদি দায়িত্ব নেয় বা পুরসভাগুলো দায়িত্ব নেয়, মানে স্মিতা পাণ্ডের তো বিরাট নাম হয়েছে, তা উনি তো 100 দিনের মধ্যে একটা অডিট করিয়ে বলতে পারতেন যে এই জায়গাগুলো খুব সিরিয়াস, এই জায়গাগুলোকে প্রিভেনশনের ব্যবস্থা করতে পারতেন। কিন্তু আমি যেটা বলতে চাই আপনাকে যে সেইভাবে কিন্তু কোনো উদ্যোগ কিন্তু ছিল না। এখন হয়তো একটা সিট গঠন হয়েছে, আবার আরেকটা ঘটনা ঘটবে। কমিটি আর কমিশন ক্লান্ত হয়ে গেছে। আমি আপনাকে বলছি যে বছরকে বছর যুগে আমি তো আপনার স্টুডিওতে তো বছরকে বছর দেখছি একটা ঘটনা ঘটে, একটা কমিশন বসে বা সিট বসে। ফলে এই যে বারবার মানে ঘটনাটা ঘটে গেলে কিছু মানুষের মৃত্যুর বিনিময়ে যখন ঘটে যাচ্ছে, চারিদিক থেকে হইচই শুরু হচ্ছে, তখন একটা শাসক দেখা যাচ্ছে একটা টনক নড়ছে, কিছু একটা ব্যবস্থা নিচ্ছে। আমি বলছি এটা কিন্তু শাসকের ভাষ্যটা বদলের সময় বারবার শাসক যেটা করছে, ধরুন স্টিফেন হাউসের যখন কোর্টের যখন ঘটনাটা ঘটলো 2010 সালে বাম আমলে, তখন এক ধরনের ভাষ্য বামেরা দেওয়ার চেষ্টা করেছে। আমরির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 34 বছরের বাম শাসন। মমতা তো শেষ দিন পর্যন্ত আমার মনে আছে আপনার বড়বাজারের যেই ঋতুরাজ হোটেল, সেখানে পর্যন্ত বাম আমল। আজকে ববি হাকিমরা বলছেন, কিন্তু ববি হাকিমরা তো বাম আমলকে সামনে রেখে, আলিবাই সামনে রেখে বেঁচে যেতেন যে বাম আমলে মানে এই ধরনের ঘিঞ্চি বাড়িগুলো তৈরি হয়েছে। সেদিন দেখছিলাম, আপনার মনে আছে, তখন বামফ্রন্ট আমলে প্রতিম চট্টোপাধ্যায় দমকল মন্ত্রী, তার বিরুদ্ধে কিচ্ছু কাজ হচ্ছে না আগুন নেভানোর। কে অভিযোগ করতেন তখন? পুরসভার দলনেতা হচ্ছেন এই মানে বিরোধী নেতা হচ্ছে জাভেদ খান। আমি বলছি দেখুন, মানে তারপরে সেই জাভেদ খান দমকল মন্ত্রী, ছবিটা এক থেকে যাচ্ছে। তাহলে রিভার্সাল, অথবা নাটক করছিলেন সবাই। 15 বছরের শাসন ব্যবস্থাকে সামনে রেখে আজকে বিজেপি সরকারের প্রত্যেকেই আমি দেখছি বক্তব্য রাখছেন। প্রত্যেকেরই বক্তব্য হলো 15 বছর। তাহলে 15 বছরের শাসনের কনটেক্সটে যদি দেখি, তাহলে 100 দিনের মধ্যে এমন কিছু উদ্যোগ তোমাদের মধ্যে থাকা উচিত ছিল। সামান্যতম মানে ফায়ার অডিট নিয়ে কোনো একটা মিটিং করার কথা ছিল, পলিসি নির্ধারণের কথা ছিল। আজকে মানে আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার থেকে শুরু করে চিফ মিনিস্টার প্রত্যেকেই 15 বছরকে সামনে রাখছেন। কিন্তু গত 100 দিনের মধ্যে এটা যে এসওএস সিস্টেমে দ্রুততার সাথে কিছু ব্যবস্থা নিতে হতো আপনাদের, সেই তো আপনারা ব্যবস্থা নেননি। আমি 2-3টে জায়গা দেখুন, এই যে তারাপীঠের যে হোটেলটা, তার কিন্তু সব ফায়ার সার্টিফিকেট ছিল। ফায়ার সার্টিফিকেট থাকা সত্ত্বেও, সমস্ত সার্টিফিকেট থাকা সত্ত্বেও, তাহলে তার এই দুরবস্থা কেন হয়েছে? তার কারণ হলো সার্টিফিকেটগুলো তৃণমূল আমলে কার্যত টাকার বিনিময়ে পাওয়া যেত। একদম কেনা যেত, বিক্রি হতো সার্টিফিকেট। দুর্নীতির আরেক নাম হলো ফায়ার ব্রিগেড, দুর্নীতির আরেক নাম হলো পুলিশ প্রশাসন, দুর্নীতির আরেক নাম হলো পুরসভা। তাহলে এই ট্রায়ো, মানে এই যে পুরসভা, ফায়ার ব্রিগেড এবং পুলিশ, তার যে একটা নেক্সাস, এই নেক্সাসের জন্য কিন্তু বারবার আমরা দেখি যে একেবারে তৃণমূল স্তর থেকে যেভাবে টাকা তোলা হয়, একেবারে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সেই টাকা কিন্তু যায় এবং নেতামন্ত্রী পর্যন্ত টাকা যায়। মানে ফায়ার ব্রিগেড এমন একটা দপ্তর, যে দপ্তর টাকা ছাড়া কখনোই তারা সার্টিফিকেট দেবে না। অর্থাৎ ফায়ার সার্টিফিকেট আপনি যদি চান, এমনও আমি শুনেছি যে মন্ত্রী বলে দিচ্ছেন যে ফায়ার সার্টিফিকেটটা জানি একটা হাউজিং সংস্থা পায়। মন্ত্রী বলার পরেও 6 মাস ঘোরার পরেও সেই সার্টিফিকেট কিন্তু পায় না তারা। শেষ পর্যন্ত নেগোসিয়েশন করতে হয়, এবং কিভাবে নেগোসিয়েশন করতে হয় আমি আর ডিটেলসে গেলাম না। মানে একটা উদাহরণ প্রকাশ করে যে একটা ডিপার্টমেন্ট কি লেভেলে
করাপশন থাকলে যে মন্ত্রী বলে দেওয়ার পরেও সেই দপ্তর সার্টিফিকেট ফায়ার সার্টিফিকেট দেয় না। আমি দুটো বিষয় আমাকে কনসার্ন করে। একটা বিষয় হলো যে যে দেখুন মানে ঘটনা তো ঘটে যায়, তারপরে একটা সিট হয়, তদন্ত কমিটি হয়, কমিশন হয়, কিন্তু সরাসরি কোনো স্পেসিফিক উদ্যোগ যদি আপনাকে নিতে হয় তাহলে কিন্তু আপনাকে আপনি যে প্রমিসগুলো করেছেন, মানুষকে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন কার্যকারী করতে। ধরুন বিজেপির ক্ষেত্রে আমি দেখি, নির্বাচনের সময় বিজেপি বলেছে যে বেআইনি সমস্ত বিষয়গুলো ভাঙবে, বিল্ডিং বেআইনি ভাঙা হবে, একজন কেউ রেহাই করা হবে না। মুখ্যমন্ত্রী স্বয়ং বললেন, জাভেদ খান এবং তার ছেলের দিকে আঙ্গুল তুলে পরিষ্কার করে বললেন যে 90-এর উপর প্রপার্টি তার অবৈধ প্রপার্টি আছে। আপনি আমায় বলতে পারবেন যে অবৈধ প্রপার্টিগুলো একটা আর তারপরে হাত দেওয়া হয়েছে? আর যেই মুহূর্তে এরা চলে গেল ভালো তৃণমূলে অর্থাৎ ঋতব্রত শিবিরে, কার্যত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। তাহলে আপনি যদি অবস্থানটা এমন নেন যে পলিটিক্যালভাবে আমি সিদ্ধান্ত নেব, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্তও আপনার পলিটিক্যালি রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে আপনি কি করে একটা এফিসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন আপনি ইমপ্লিমেন্ট করবেন? এবং আজকে যারা বলছেন যে সরকারকে কেবলমাত্র 100 দিন এই নিয়ে, 100 দিনের মধ্যে আপনি একটা সিরিয়াস মিটিং করেননি ফায়ার সার্ভিসের নিয়ে, মানে ফায়ার প্রিভেনশনকে নিয়ে, এই অব্যবস্থা নিয়ে আপনি একটা সিরিয়াস মিটিং পলিসি লেভেলের ডিসিশন নেননি, এটা ফ্যাক্ট। ফলে আপনি আজকে কেবলমাত্র 15 বছরের দোষ চাপিয়ে আপনি বারবার রেয়াত পাবেন, এটা তো একটা ট্র্যাডিশন গিয়ে দাঁড়াচ্ছে। এটা রাজনীতির একটা দুর্ভাগ্যজনক ঘটনা যে যে যখন ক্ষমতায় থাকছে তার আগের জমানাকে সামনে রেখে বর্তমান জমানার থেকে নিজেকে মুক্ত করে নিচ্ছে, তার দায় দায়িত্ব থেকে কর্তব্য থেকে মুক্ত হয়ে যাচ্ছে। আর কত মানুষের মৃত্যু ঘটলে আপনাদের টনক নড়বে, ভাষ্যের পরিবর্তন আসবে, প্রশাসন দুর্নীতিমুক্ত হবে, এবং ফায়ার সার্ভিসের যে ম্যান পাওয়ার আপনার এখানে যারা আসেন তারা বলেন ভয়ঙ্কর খারাপ, মানে তারা পরিষ্কার করে বলেন যে 50% লোক নেই। এটা তৃণমূলের আমলে নেই। আমার যদি এতটা সিরিয়াস হয় তাহলে তো আমার ইমিডিয়েটলি নিয়োগ করার কথা ছিল, আমি তাহলে কেন নিয়োগ করতে পারছি না? ফলে প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা ভাবে না দেখাতে পারেন, প্রশাসনিক ভাবে এফিসিয়েন্সি না আনতে চান, মানুষের মৃত্যু ঘটতেই থাকবে। একদম। এর সঙ্গে শুধু আমি বিশ্বনাথ দার সঙ্গে দুটো অংশ যোগ করে দিই। একটা হচ্ছে উনি বলছেন লোক কম, একেবারে সঠিক তথ্য, লোক কম, কিন্তু শুধু সেখানে বিষয়টা থামছে না, তারপরও দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এক হচ্ছে বেশিরভাগ পদে অস্থায়ী লোক নিয়োগ করে কাজ চালানো হচ্ছে, এবং তৃতীয়টা আরও মারাত্মক, এই যে অস্থায়ী লোকদের নিয়োগ করা হচ্ছে তাদের মধ্যে একটা বড় অংশ একেবারে রাজনীতির রং দেখে, ঠিক যেভাবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে গত 15 বছরে সেইভাবে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ পর্যাপ্ত লোক নেই, শূন্য পদের সংখ্যা প্রচুর। 2 হচ্ছে যেখানে নিয়োগ হচ্ছে সেখানে অস্থায়ী হচ্ছে, এবং 3 হচ্ছে সেই অস্থায়ী নিয়োগ হচ্ছিল একেবারে রাজনৈতিক রঙে গত 15 বছর। এই অভিযোগ একবার নয়, বারবার উঠছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।